নমস্কার বন্ধুরা, শঙ্করী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা সকলেই জেনে থাকবে আমরা তারাপীঠে 5টি সতী মায়ের পীঠ দর্শন করতে এসেছি। তো প্রথমেই তোমাদের দর্শন করিয়েছিলাম নলাটেশ্বরী কালীমাতার মন্দির। এখানে মায়ের নলা অর্থাৎ কণ্ঠ পতিত হয়েছিল, আর তারই জন্য নাম হয়েছিল নলাটেশ্বরী কালীমাতার মন্দির। তো তারপরে আমরা যে বক্রেশ্বর মন্দিরে চলে এসেছিলাম। তো এখানে এসে তোমরা দেখেছিলে এখানে শুধু মায়ের পুজোই হয় না, এখানে ভোলানাথেরও পুজো হয়। এখানে বক্রনাথ নামে বাবা ভোলানাথ পরিচিত, আর মহিষাসুর মর্দিনী মা দুর্গা রূপে এখানে পূজিত হন তিনি। 51 সতীপীঠের মধ্যে এই পবিত্র তীর্থস্থানটি কিন্তু অন্যতম এক মহাপীঠ। এখানে মায়ের ত্রিনয়ন পতিত হয়েছিল। তো বন্ধুরা, অন্যান্য যে মন্দিরগুলোতে আজ আমি তোমাদের নিয়ে যাব সেখানে কিন্তু সব জায়গাতেই মা কালী পূজিত হন, আর এখানে শুধু মা দুর্গা পূজিত হন। এই মন্দিরটি কিন্তু তারাপীঠ থেকে 74 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটা কিন্তু বীরভূম জেলার মধ্যেই পড়ে। এই বক্রেশ্বর মন্দিরের আরও একটি আলাদা বৈশিষ্ট্য, সেটা হলো এই জলকুণ্ডগুলো। তো এই জলকুণ্ডের জলগুলো কিন্তু ফুটন্ত, তোমাদের আগের দিন ভিডিওতে শেয়ার করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছিলে। আর এটা কিন্তু পুরোপুরি অলৌকিক। আর এখানকার ঠাকুর মশাইয়ের সঙ্গে এই মন্দির সম্পর্কে কিছু আলোচনা ছিল, সেটাও নিশ্চয়ই তোমরা জেনেছো। তো চলো বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব আরও 3টি সতী মায়ের পীঠ দর্শন করতে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। তো দেখো, আমরা এখানে পুজো দিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করেছিলাম, সেটা তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। আর তারপরে কিন্তু আমরা আবার সকলে মিলে গাড়িতে উঠে পড়েছি এর পরের মন্দিরটা দর্শন করবার জন্য। তো চলো, এর পরের মন্দিরটা কি আছে আমরা সেটা পুরোপুরি জানতে পারবো এই ভিডিওটা দেখলেই। তো দেখো, সেই মন্দিরে আমরা পৌঁছে গেছি। এখানে মায়ের কঙ্কাল পতিত হয়েছিল বলে এই মন্দিরটি কঙ্কালীতলা নামে পরিচিত। আর 51 সতীপীঠের মধ্যে এটিও কিন্তু একটি অন্যতম মহাপীঠ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। চারপাশটা দেখো, সাইকেল দিয়ে কি সুন্দর ডিজাইন করা হয়েছে। তো আমার দেখে খুবই ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, এই মন্দিরটা মা কঙ্কালী মন্দির। দেখো, এটা বট গাছ। এই যে মায়ের মন্দির, সবাই উঠছে। চলো, ভিউটা দেখো, সুন্দর ভিউটা। বেল গাছ রয়েছে। দাদা ভাই যাচ্ছে, দেখো এই গাছে সবাই ঢিল বাঁধে। ওই যে মনস্কামনা পূর্ণ হয় ঢিল বেঁধে গেলে, তারপর পরে এসে ঢিলটা খুলে দিয়ে যায়। তো চলো বন্ধুরা, দেখো তোমাদের দাদা ভাই কিন্তু মন্দিরে মায়ের শ্রীচরণে প্রণাম জানাচ্ছে, আর আমিও কিন্তু ঘন্টা বাজিয়ে মায়ের শ্রীচরণে প্রণাম জানালাম। মা সকলের মনস্কামনা পূর্ণ করেন এবং সকলের মঙ্গল করেন। তাই চলো বন্ধুরা, তোমরা সকলেই মায়ের শ্রীচরণে প্রণাম জানাও এবং তোমাদের মনস্কামনা মায়ের কাছে বলো। তো দেখো, সবাই কিন্তু এইসব মন্দিরে আসতে পারে না, এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমার সৌভাগ্য বলতে পারো, আমি আজ এই সতীপীঠ দর্শনে বেরিয়েছি। তো চলো মাকে প্রণাম জানিয়ে, তারপর খুব গরম লাগছিল বন্ধুরা, তাই দেখো একটু আইসক্রিম খাবো বলে তো আইসক্রিম নিয়ে নিলাম। তো আমি একা নয়, আমার সঙ্গে যারা যারা রয়েছে, আমার বান্ধবীর পরিবার, তোমাদের দাদা ভাই, তারপরে আমার ছেলে মেয়ে, সবাই মিলে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। আর এই জায়গাটা এতটাই সুন্দর, দেখে মন ভরে গেল। আর আমি আর আমার বান্ধবী মিলে কিছু রিলস ভিডিও বানিয়ে নিলাম, সেটা তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পারবে। সত্যি কথা বলতে কি, মন্দিরগুলো দর্শন করতে গিয়ে এতটাই ভালো লাগলো, মানে মন্দিরগুলো ছেড়ে যেন আসতে ইচ্ছে করছিল না। তবুও দেখো, আসতে তো হবেই। একই দিনে এতগুলো মন্দির দর্শন 4টিখানি কথা নয়। তো যাই হোক, তারপরে দেখো শরীরটা একটু অসুস্থ লাগছিল, প্রচণ্ড গরম, বুঝতেই পারছো।
তো এই গরমের মধ্যেও কিন্তু আমাদের মনটাকে ভালো রাখার জন্য আমাদের গাড়ির যে ড্রাইভার ছিলেন, তো ওই দাদাভাই খুবই একটা ভালো মনের মানুষ ছিলেন। তো তার সঙ্গে অনেক গল্প গুজব হয়েছিল, আর তারপরে উনি খুব সুন্দর সুন্দর গান চালাচ্ছিল। তো গানগুলো শুনতে শুনতে আমরা সকলে মিলে চলেছি। তো বন্ধুরা, গান এখানে দিলে তো কপিরাইট দিয়ে দেবে, তাই সাউন্ডটা আমি অফ করে দিলাম। আর চারিদিকের পরিবেশটা এতটাই ভালো লাগছে, এতটাই মনোমুগ্ধকর, তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। চারিদিকে দেখো দূরে দূরে মাঠ ঘাট আর অনেক গাছ। তো কলকাতা শহরে তো এই রকম দেখাই যায় না। তো এরকম একটা গ্রাম্য পরিবেশে এসে পড়েছি, সত্যি আমার মনটা ভরে গেল আনন্দে। শুধুই মনে পড়ছিল কবিগুরু রবীন্দ্রনাথের সেই গানটি, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। চলে এসেছি আমরা আবার শ্রী শ্রী ফুল্লরা মাতা মন্দিরে। তারাপীঠ তো অবশ্যই, তারাপীঠেই তো এসেছি। হ্যাঁ, ছাদে উঠছে। দেখো মন্দিরটা খুব সুন্দর, দুজনে একটা ফটো দিচ্ছে। এই জায়গাটা পুকুরটা কি সুন্দর, অনেক মাছ রয়েছে পুকুরের জলে, খুব সুন্দর দেখো। চলো ভিতরে যাই। তো বন্ধুরা, আমরা ভাবতেই পারিনি এই মহাপীঠগুলোতে এসে আমরা এত সুন্দরভাবে পুজো দিতে পারবো। তো সেটাও আমাদের সৌভাগ্য ছিল বলতে পারো। তো চলো, মন্দিরের চারপাশটা দর্শন করাতে করাতে তোমাদের কাছে আমি একটা কথা বলি। তোমরা সকলেই নিশ্চয়ই জেনে থাকবে, দক্ষ যজ্ঞের সময় যখন মা সতী তার দেহত্যাগ করেছিলেন, তখন বাবা ভোলানাথ রাগে ক্ষুব্ধ হয়ে যে ধ্বংসের পৃথিবীর ধ্বংসের যে নৃত্য করেছিলেন, তো সেই সময় স্বয়ং নারায়ণ এই পৃথিবীকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে তার চক্র ছেড়ে দিয়েছিলেন, এবং সেই চক্রে খণ্ডিত খণ্ডিত হয়ে মায়ের দেহখানি পৃথিবীর নানা অংশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তো সেই স্থানগুলোই এই মায়ের সতীপীঠ নামে পরিচিত। তো 51 পীঠের মধ্যে এই পীঠটিও একটা অন্যতম পীঠ। এখানে মা সতীর অধ ওষ্ঠ পতিত হয়েছিল। এখানে মা ফুল্লরা মাতা নামে পরিচিত। তো মন্দিরের চারপাশটা যতদূর পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো চলো, এবার তোমাদের দেখাচ্ছি একটা দারুণ অপরূপ দৃশ্য। সেটা হলো মা সতী যখন দেহত্যাগ করেছিলেন সেই সময়ের এই দৃশ্যটা। বাবা ভোলানাথ মা সতীকে কাঁধে করে সেই ভয়ঙ্কর নৃত্য করছিলেন। তো চলো সকলে মিলে একবার বলি, জয় বাবা ভোলানাথের জয়। এদিকে সন্ধ্যা নেমে আসছিল, আমাদের আরও মন্দির দর্শনে যেতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে সবাই ঢিল বাঁধে, চলো বেরিয়ে যাই। তো দেখো বন্ধুরা, আবারও আমরা সকলে মিলে গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িতে সেই সুন্দর সুন্দর কিশোর কুমারের গান শুনতে শুনতে আমরা সকলে মিলে চলেছি, আর চারিদিকের মনোরম দৃশ্যটাও অনুভব করছি। আর এই দিকে দেখো, আমার বান্ধবীর বড় খুব মজা করে করে গান করছিল, তো আমিও একটু ঠোঁট মেলালাম। আর তোমরা তো সকলেই জেনে থাকবে আমি গান খুব ভালোবাসি, গান শুনলে আমি যেন আত্মহারা হয়ে যাই। আর সত্যি কথা বলতে কি, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে অনেক দিন পর এত দূরে কোথাও ঘুরতে এলাম, তাও আবার মায়ের সতীপীঠ দর্শনে। সত্যি ভাবাই যায় না, আমার সৌভাগ্য বলতে পারো এটা। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর চারিদিকের মনোরম দৃশ্যটা তোমরাও কিন্তু অনুভব করো।
তো দেখো বন্ধুরা, আমরা সর্বশেষে এই মায়ের এই মন্দিরে চলে এসেছি। এটাই আমাদের লাস্ট মন্দির দর্শন। তো এই মন্দিরের নামটা হলো নন্দিনী কেশ্বরী মাতার মন্দির। এখানে মা নন্দিনী মাতা নামে পরিচিত। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। সন্ধ্যা হয়ে গেছে। এই মন্দিরটাই আমাদের লাস্ট দর্শন করে আমরা চলে যাব। এই সাইড প্রবেশ পথ এই সাইড। বাবা ভোলানাথ। এই জায়গাটা এই যে এই দেখো। হ্যাঁ, চলো তোমাদের এদিকটা ঘুরিয়ে দেখাই। এই সাইড সামনে আইলে তো বন্ধুরা, আমাদের সম্পূর্ণ 5টি সতীপীঠ দর্শন হয়ে গেছে। আমরা এখন চলেছি কোপাই নদীর পাশের থেকেই। তো সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চারিদিকে বেশ সুন্দর লাগছে, একটুখানি ভিডিওটা করে নিলাম। তো চলো আমরা এবার সকলে মিলে হোটেলে পৌঁছাবো। তো আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখেছো এবং ভালোও লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর আমি কি করে বুঝবো তোমরা ভিডিওটা দেখেছো, তার জন্য ছোট্ট একটা কমেন্ট করে দিও। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর আমার নতুন বন্ধুরা যারা এখন ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টং করে বাজিয়ে দিও। আর আমার পাশে থেকো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, আমরা চলে এসেছি হোটেলের কাছাকাছি। এই যে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। সারাদিন খুব ধকল গেছে সেই সকালের থেকে। তো এখন একটু ফুচকা খেয়ে তারপরে রুমে ঢুকবো। ওই যে ফুচকা, চলো ফুচকা দেখে শরীর চাঙ্গা হয়ে গেছে। চলো রাতের খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি হোটেলে গিয়ে। ওই দেখো ওই দিকে কিনতে বসে তোমাদের দাদা ভাই। তো বন্ধুরা, এখানে নিরামিষের কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ আমিষ চলে। তো পুজো দিয়ে তোমরা আমিষ খেতেই পারো। আমরা দেখো সবজি ভাত নিলাম, সঙ্গে ডিমের অমলেট। আমার ছেলে খেলো বিরিয়ানি, মেয়ে খেলো তন্দুরি রুটির সঙ্গে মাংস কষা। আর তোমাদের একটা কথা বলা হয়নি, আজ কিন্তু আমার ছেলের শুভ জন্মদিন। তো জন্মদিনটা এখানেই পালিত হলো। আমরা যখন শুয়ে পড়েছিলাম রাত 12টার সময় আমার বান্ধবী হঠাৎ কেক নিয়ে হাজির, আর তারপরে জন্মদিন পালিত হলো। দেখো রাত 12টার সময় বার্থডে পালন করছে আমার এই বান্ধবী। বলে যাবে কেক কাটালো আমার ছেলেকে। চলো আজকে মতো বিদায় নিলাম। তোমার সবাই বাই বাই।